তখন রাম বলেছিলেন এই জন্মে আর সম্ভব না, একটা বউ আছে আমার, কৃষ্ণ জন্মে এসো। 16,108 বউ, চারটিখানি কথা, তোমরা একটা বউতেই তো অস্থির। কখনো সে চন্দ্রমুখী হয়, কখনো সে সূর্যমুখী হয়, কখনো সে জ্বালামুখী হয়, সামলানোই জঞ্জাল। বাবা, আর কইতাম পারতাম না। এইসব ভগবানের দিব্যলীলা, ওই ঋষিরাই গোপী হয়ে এসছেন। হঠাৎ এত বড় সমর্পণ, এটা আশীর্বাদ ছাড়া সম্ভব না। জন্ম জন্মান্তরের তপস্যা সঞ্চিত থাকা সম্ভব না। জন্ম জন্মান্তরের তপস্যা সঞ্চিত ছিল। বলে গোপীরা ভগবানের বংশীধ্বনি শুনে আর স্থির থাকতে পারলেন না। বংশীধ্বনি মানে আত্মার পুকার, আত্মার আকর্ষণ, পরমাত্মার আকর্ষণ। পরমাত্মা মানে বংশী কৃষ্ণ, তার আকর্ষণ। পরমাত্মার আকর্ষণ যখন আসে তখন কি জীবাত্মা থাকতে পারে? এটাই তো আসল সম্বন্ধ, এটাই তো সমাধি। এটাকে বেদান্ত শাস্ত্রে বলা হয় সমাধি। সমাধিস্তু সমাধানম জীবাত্মা পরমাত্মার। সমাধির ব্যাখ্যা করছেন রামকৃষ্ণের, সমাধিস্তু সমাধানম জীবাত্মা পরমাত্মার। জীবাত্মা পরমাত্মার যে মিলন, এটি হলো সমাধি। সে যে কি অবস্থা, সে যে কি স্থিতি, তা আমরা কিছু কিছু জানি। একটা অদ্ভুত চিন্ময় আনন্দ। যম, নিয়ম, সংযম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। তারপরে আর মাঝখানে কেউ থাকে না। স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, বাড়ি, গাড়ি, কিচ্ছুই না, শুধু থাকে আত্মার পরমাত্মা। সে যে কি আনন্দ! চিনি খেলে যেমন একটা আনন্দ হয়, ওটাকে ভাষা দ্বারা ব্যাখ্যা করা যায় না। সেটা একমাত্র অনুভূতি লভ্য। অনুভবের দ্বারা বোঝা যায় এই আনন্দ, এই আকর্ষণ। শ্যাম তুঝে মিলনে কা सत्संग एक ठिकाना है, दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है। কালকে বলছিলাম না, মেরা রিস্তা পুরানা হয়, তার সাথে আমাদের আগেই সম্পর্ক। তো এখন আমরা ভুলে টুলে এই মর্তলোকে এসে চলে গিয়েছি। সম্পর্কটা তো আগের থেকেই ছিল। তুমি তো আমাদের সনাতন শাশ্বত পিতামাতা। যেই তোমরা এটাকে অনুভব করবে না, আপনা আপনি বংশীধ্বনি শুনবে। সেই পরমাত্মার পুকার, পরমাত্মার আকর্ষণ গোপীদের আকর্ষণ করলো। গোপীরা স্বামীর সেবা করছিলেন, কেউ পা টিপছিলেন, কেউ গরম করছিলেন, গরম জল, কেউ স্নান করাচ্ছিলেন, কেউ রান্না করছিলেন, কেউ চোখে কাজল দিচ্ছিলেন, কেউ পায়ে আলতা দিচ্ছিলেন, কেউ রান্না বসিয়েছেন, কেউ কাপড় পরছিলেন। দুচ্ছাতা সব ছেড়ে বলে চলো আমরা যাই সেই জীবন স্বামীর কাছে। জীবন স্বামী, এটা তো একটা ফটো। যাই চলো জীবন স্বামীর কাছে, যেটা জীবন্ত, চিরকাল সনাতন স্বামী, সনাতন বস্তু। সেই জীবাত্মা ছিল ঋষিরা, তাই নিজেদের পতিদের ছেড়ে চলে গেলেন। ভগবান বললেন, এ কি করলে? নিজে নিজের স্বামী ছেড়ে এই রাত্রেবেলা আমার কাছে এসছো? কোন স্ত্রী জাতি স্বামী ছেড়ে এই রাত্রেবেলা তো আমার কাছে আসা উচিত নয়। এটা তো পুরো অশাস্ত্রীয় ব্যাপার। গোপীরা নতমস্তক। গোপীরা এক একজন ছিলেন ঋষি, কিন্তু সামাজিকতাও তো রক্ষা করতে হয়। স্বামীকে ছেড়ে স্ত্রী জাতির তো আসা উচিত নয়, কিন্তু এ তো জীবন স্বামী। এমন একটা বংশী বাজিয়েছে, ছাড়তে বাধ্য। গোপীরা বলছেন, তুমি তো আমাদের নিয়ে এসছো, তুমি তো আমাদের নিয়ে এসছো। বলে, আমি তোমাদের নিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, আসো, কিন্তু এখন তো রাত্র হয়ে গিয়েছে না। এখন আমার মনে হয় তোমাদের নিজে নিজের স্বামীর কাছে চলে যাওয়া ভালো। এইরকম করে অনেক কথা বলা হলো। সেগুলি প্রসঙ্গ এখানে বলা ঠিক না, বা সব সময় নেই। তখন গোপীরা বললেন,
আমার কথা খুব একাগ্রচিত্তে শুনবে। গোপীরা লাস্টে বললেন, দেখো, মনে করে নাও কৃষ্ণ যে স্ত্রীর স্বামী সে আমেরিকায় চলে গিয়েছে, মানে বিদেশে চলে গিয়েছে, আর স্ত্রী হলো পতিব্রতা। তখন স্বামী স্ত্রীকে বলল যে তুমি আমার ফটোটা বাড়িতে রেখে পূজা করবে, আমার ধ্যান করবে, আমাকে তো আর পাবে না, যা কিছু মনোবাসনা এই ফটোর কাছেই বলবে, আমি বিদেশে গেলাম। তারপর যখন 1 বছর পরে স্বামী আসলো, দরজার সামনে খটখট করছে, তখন বলো তো, আমি স্বামী মধ্যে ঢুকলো, তখন আমি ফটোতে পূজা করব, বড় করবো না, এখন আমার জীবন্ত স্বামীকে প্রণাম করব। বলে তখন তো তোমরা জীবন্ত স্বামীকেই প্রণাম করবে। তখন বললেন গোপিকারা, এই তো আমাদের প্রশ্নের উত্তর এসে গেল, তা তুমি তো জীবন্ত স্বামী, এইগুলো তো সব ফটো, আজকে আসলো কালকে পটল তুলবে 50 বছর পরে, 70 বছর পরে, সব সীতারাম, আর তুমি আসল কাম, তুমি হলে আমাদের সনাতন সত্য স্বামী। বাবা বলে, হ্যাঁ এবার বুঝেছি, তোমাদের মনটা আমার চরণেই আছে, তো চলো। বস্ত্রহরণ হয়ে গেল, বস্ত্রহরণ করে রাসলীলায় বড় নিয়োগ করলেন। এই রাসলীলাটা হলো একটা জীবন্ত আত্মা পরমাত্মার মিলন। সেই রাসলীলা করতে 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 একটু অভিমান, এগুলো অভিমান ঠিক নয়, এগুলো ভগবানের লীলা। ভগবানই মান, অভিমান, কামনা, বাসনা এগুলি ভগবানই দেন, তারই দেওয়া আবার তারই কেড়ে নেওয়া। তিনি আগুন লাগান, আবার তিনি বালতি নিয়ে দৌড়ান, আরে আগলাকে আগলাকে আগলে, তাড়াতাড়ি আগুন লেগে গেছে, বোতাও বোতাও, সব ওই নটবর মাখন চোরের লীলা। সব আমাদের মধ্যে কামনা বাসনা দিয়ে রেখেছে না, ওই মাখন চোরটাই দিয়েছে। আবার আমাদের যে একেবারে লাঠি দিয়ে পেটাচ্ছে, এই কি বলবো, বাধা বিঘ্ন সংকট, স্বামী বিয়োগ, স্ত্রী বিয়োগ, ওই মাখন চোরটাই সব করছে। হ্যাঁ তো অকেলা পর ক্যা ক্যা খেল খেলা, সব তার লীলা। যেই দিন এই ভাবটা অন্তর মানুষে তোমরা অনুভব করতে পারবে, সেই দিন সুখ দুঃখ তোমাদের কোনোদিন স্পর্শ করবে না। যেদিন বুঝবে এক মাখন চোরেরই অনন্ত বিশ্ব জুড়ে লীলা, হে বিরাট শিশু খেলিছ আপন মনে, তারই দেওয়া তারই কেড়ে নেওয়া, তারই আগুন লাগানো, তারই বালতি নিয়ে দৌড়ানো, সব তার। এই ভাবটা যেদিন হৃদয় বৃন্দাবন এই বাঁশি বাজবে, মানে এই সংবাদ শুনতে পারবে বা গুরু কৃপায় জানতে পারবে, গুরু কৃপা না হলে হৃদয় বৃন্দাবন পরিষ্কার হয় না।